মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। কালই একসাথে বহরমপুরে হাঁটবেন অধীর চৌধুরী ও মোহাম্মদ সেলিম। এবার লোকসভা ভোটে আগেই আসন সমঝোতা করে লড়াইয়ের ঘোষণা করেছিল বাম কংগ্রেস। সেই মতো আসন সমঝোতাও হয়ে গিয়েছে। নিচু তলায় বিভিন্ন লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস নেতাকর্মীদের একসাথে প্রচারে দেখা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত সিপিএম ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে একসাথে দেখা যায়নি। আগামীকাল বৃহস্পতিবার বহরমপুরের প্রশাসনিক ভবনে জোটের দুই প্রার্থী মনোনয়ন জমা দেবেন। জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন ও মুর্শিদাবাদ লোকসভার সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। মনোনয়নের আগে হবে যৌথ মিছিল। সেখানেই একসাথে হাঁটবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ও মুর্শিদাবাদ লোকসভার সিপিএম প্রার্থী তথা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। একথা জানিয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। আঞ্জু বেগম, মর্তুজা হোসেন দুজন জাতীয় কংগ্রেসের প্রার্থী, তার সঙ্গে সঙ্গে সম্মানীয় মোহাম্মদ সেলিম সিপিআইএম এর প্রার্থী। এই সকলেই কালকে 18 তারিখ তাদের মনোনয়ন পেশ করবেন। সেই মনোনয়নে উপস্থিত থাকবেন সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর চৌধুরী। অর্থাৎ জোট শরিক দলীয় প্রার্থী সকলকে নিয়ে অধীর চৌধুরী কালকে উপস্থিত থাকবেন এই মনোনয়ন পর্বে। একসঙ্গে যখন আমরা লড়াই করছি জোটবদ্ধভাবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, যখন কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, তখন তাদেরই তো প্রার্থী, সেই প্রার্থীর নমিনেশন পত্র জমা দিতে যাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। এবং দুই পার্টির বিশেষ করে বামের নেতা হচ্ছে রাজ্য সম্পাদক সিপিআইএম এর মোহাম্মদ সেলিম এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, এই দুই নেতাই এই নমিনেশনে জমা দেবে। এবং শুরু থেকেই আমরা এইটা দিয়ে বোঝাতে চাই যে এই মুর্শিদাবাদ জেলার 3টে সিট আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে লড়াই করছি, 3টে সিটই বাম এবং কংগ্রেসের প্রার্থীরাই জিতবে। মুর্শিদাবাদের 3টি আসনের মধ্যে আসন সমঝোতায় জঙ্গিপুর ও বহরমপুর আসনে লড়াই করছে কংগ্রেস এবং মুর্শিদাবাদের সিপিএম। বাম কংগ্রেসের নেতা কর্মীরা একই সাথে প্রচার চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত দু দলের শীর্ষ নেতৃত্ব একসাথে কোনো কর্মসূচিতে অংশ নেননি। তবে অধীর চৌধুরী ও মোহাম্মদ সেলিম একসাথে হাঁটলে নিচু তলার বাম ও কংগ্রেস কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন মিলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।